শুধু একটু তেলাওয়াত করেছি, আপনারা কোরআনের প্রেমে উজ্জীবিত হয়ে গিয়েছেন। অর্থাৎ কোরআনের সংস্পর্শে যারা আসে তারা এমনিতেই তাদের মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাত একটা নয়, জান্নাত হলো দুইটা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? দুইটা। আমি ওপেনে গুনাহ করব, আল্লাহ দেখতেছেন, গোপনে গুনাহ করব, আল্লাহ দেখতেছেন। একটা মানুষের আইল কেটে আমি তার ক্ষেত থেকে পানি নিব, কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন। দুধের সাথে পানি মিশিয়ে মানুষকে প্রতারণা করব, কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন। মানুষের বিরুদ্ধে গীবত করব, কেউ বুঝে না, আল্লাহ বুঝতেছেন। এই যে আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে দূরে থাকবেন, এই দূরে থাকলে যারা এই নীতিটা অবলম্বন করেন, আল্লাহ পাক তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় অনেক অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে পাপ কাজ থেকে বিরত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র জান্নাত দিব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা আমি আল্লাহকে ভয় কর, দেখবে ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে, তোদের হৃদয়ের মধ্যে শুধুমাত্র আমার আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয় লালন কর। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোর পাশে কেউ নাই, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ বলেন কেউ নাই, আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি। আল্লাহ যদি পাশে থাকে কোনো ভয় আছে? এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। এই জন্য আমার আল্লাহ সূরা নাবার মধ্যে বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুত্তাকি, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ের পতাকা দান করব। শুধুমাত্র বিজয়ের পতাকা দান করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে কেমন বলেছেন দেখেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। এই মাদ্রাসার ছেলেরা জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার আপামর সুন্নি জনতা জবান খুলে বলে আল্লাহু আকবার। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটে পড়ি, কোমরটা বাঁকা করে ঝুঁকে পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, মাথাটা ঠেকিয়েই আমরা জমিনে লাগিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। রুকু থেকে সুবহান রাব্বিয়াল আলা, রুকু থেকে মাথা তুলে পড়ি রব্বানা লাকাল হামদ। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। সিজদা করার মালিক একমাত্র আল্লাহ, সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, তোর কপালটা মাটির মধ্যে ঠেকিয়ে যদি আল্লাহর কাছে অন্তর খুলে যদি চোখের পানি ফেলে যদি তাকওয়া সহকারে তওবা করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরেই ক্ষমা করে দিবেন। হাত তুলে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, আল্লাহকে যারা ভয় করে তারা পৃথিবীর কোন অপশক্তিকে তোয়াক্কা করে কথা বলে না। ভাবি এই শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা আজকে থেকে জেনে রাখেন, এই মডেল কামিল মাদ্রাসা সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়েছে। এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠকে ধরে রাখতে আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমার ডানে আমার বামে যারা অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের সুন্দর একটি পরিবেশকে উপহার দিয়েছেন, তাদের জন্য অন্তর দিয়ে দোয়া করার দরকার আছে না নাই?
আমার সঙ্গে কি একমত সবাই? যারা একমত একটা হাত নিচে রাখবেন না, দুই হাত তুলে দেখাবেন। এমন একটা আওয়াজ দিবেন, দুই হাত সোজা করুন, দুই হাত সোজা করে আঙ্গুলগুলো ছড়িয়ে দেন, এইভাবে ছড়িয়ে দিয়ে এইভাবে আমার মতো মুট করেন। আমরা এক আছি, এক আর এক আছি, এক এক আছি, এক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাস্ত্রগঞ্জ মডেল কামিল মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। আল্লাহু আকবার, জোরে বলেন। এক থাকবেন তো? আলাদা আলাদা থাকলে খুব বিচ্ছিন্ন বোঝা যায়, আবার যখন হাতটা মুট করবেন খুব শক্তি বোঝা যায়। ইউনিটি স্ট্রেংথ, ইত্তেহাদুল কুওয়া, একতাই হলো শক্তি। আপনারা এক থাকবেন, হকের ধারা প্রতিষ্ঠিত হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কোরআনে বলছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আরো জোরে। ও আল্লাহ, একটু আগে শুনলাম ওয়াজের ভিতরে জান্নাতে তুমি আঙ্গুর ফলের বাগান রেখেছো, আর কোন ফ্যাসিলিটি আছে? হ্যাঁ আছে, আছে। এই আয়াতের ভিতরেই দ্বিতীয় স্টেপ দেখো, ও আনহারুম মিন মা। আমি আল্লাহ ওই মুত্তাকিনদের জন্য, আমি আল্লাহকে ভয় করে যারা পথ চলে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, ওই ইবাদতকারীদের জন্য আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে একটা নদী বানাইছি পানি দিয়া। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। ও আনহারুম মিন আসাল, আরেকটা নদী বানিয়েছি মধু দিয়া। ও আনহারুম মিন খমার, আরেকটা নদী বানাইছি শরাব দিয়া। ও আনহারুম মিন লাবান, আমি আরেকটা নদী বানাইছি দুধ দিয়া। একটা হলো পানির নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো মধুর নদী। ও আল্লাহ, এই পানিটা তুমি কেমন ভাবে বানিয়েছো? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই পানি যারা পান করবে জিন্দেগিতে আর তৃষ্ণা লাগবে না। এবার আসেন, সব কথা তো কোরআন থেকে বোঝা যায় না। কোরআনের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। কোরআনের তাফসীর কি? নবীর হাদিস মুবারক। আজকে তো বহুত মুফাসসির আছে, আমাদের এমপি সাহেব বলছে আরে মানুষ তো বহুতই আছে, মুসলমান তো অনেকেই দাবি করে, সত্যটা লালন করে কয়জন? কথা বলেন ঠিক না বেটি? অনেকে আছে দালালিতে ব্যস্ত, আমরা সুন্নিরা দলিলে ব্যস্ত। দলিল আর দালালি এক জিনিস না। কথা বলেন ঠিক কি না বলেন? দলিল আর দালালি এক জিনিস না। এবার আসেন নবীকে প্রশ্ন করি, ও নবী, কোরআনের তো অর্থ দুইটা, একটা জাহিরি একটা বাতিনি। ও নবী, কোরআনের ভিতরে তো আলিফ লাম মিম অর্থ তো আমরা জানি না, কোরআনেই তো আছে তাহা অর্থ তো আমরা জানি না। ও নবী, কোরআনেই তো আছে কাফ হা ইয়া আইন সাদ অর্থ তো আমরা জানি না। ও নবী, কোরআনেই তো আছে ইয়াসিন হামিম আলিফ লাম মিম রা। ও নবী, কোরআনের ভিতরে এগুলো আছে। ও নবী, এটাতে কি বুঝাইছে? এবার তাফসীর খুললা দেখেন, সব খুললা দেখবেন লেখা আছে এটার অর্থ, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং রাসূলই জানে। ও নবী, এই আয়াতগুলো যেগুলোর অর্থ আমরা জানি না, যেগুলো দিয়ে আমাদের কোনো জীবনের কাজ আসতেছে না, এই অর্থগুলো এই আয়াতগুলো কোরআনে কেন লাগালো? এবং এই জন্য লাগিয়েছে, এক সময় ছিল নবী যখন বলছে কোরআনটা আল্লাহর কালাম, ওরা বলছে কোরআনটা নবীর বানানো, রাসূল বলছে না এটা আল্লাহর কালাম, তারা বলছে কোরআনটা নবীর বানানো। এই জন্য যারা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করতে আসে তারা যেন শুরুতেই ধাক্কা খায়া যায়। তোরা যদি কোরআনটা মনে করেছে মানুষের বানানো, তাইলে বলস না আলিফ লাম মিমের অর্থ কি? এই সমস্ত বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমন কিছু আয়াত লাগিয়ে। এই জন্য 1450 বছর আগেই তারা কোরআনের চ্যালেঞ্জ করতে ময়দানে এসে রাসূলের সামনে হেরে গিয়েছিল। ওই ময়দানে ছিল নবী পাকের আহলে বাইত। এক নম্বর হলো হযরতে মাওলা আলী, দুই নম্বর ছিল হযরতে মা ফাতেমা, তিন নম্বর ছিল হযরতে ইমাম হাসান, চার নম্বর ছিল হযরতে ইমাম হুসাইন। ওই চ্যালেঞ্জের ময়দানে 4000 বছর আগেই তারা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করে হেরে গিয়েছিল। এই জন্য সত্যিকার কোরআন যদি বুঝতে হয়, সুফি ভিত্তিক যারা হৃদয়কে, সুফি ভিত্তিক ধর্মকে যারা হৃদয়ে লালন করে তাদের কাছে যেতে হবে। তাদের কাছে না গেলে ওই সমস্ত কোরআন পড়নেওয়ালারাও যাদের ব্যাপারে বলা হয়েছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও তারা দুজখে যাবে অন্তরে মুস্তাফার মোহাব্বত না থাকার কারণে।
আমি আপনাকেই বলছি তাহলে আসুন না, তাহলে সমস্ত কোরআন শরীফের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। আমার নবী বানিয়ে কোনো কথা বলে না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী বানিয়ে কোনো কথা বলে না আল্লাহর ওয়াহি ছাড়া। এই জন্য রাসূলকে জিজ্ঞেস করি, ও নবী, আল্লাহকে ভয় করলে নাকি আঙ্গুর ফলের বাগান দিবে? আল্লাহকে ভয় করলে নাকি 2টা জান্নাত দিবে? আল্লাহকে ভয় করলে নাকি পানির নদী দিবে? ওই আল্লাহকে ভয় করলে নাকি মধু, শরাব আর দুধের নদী দিবে? ও নবী, আপনার কাছে জানতে চাই এই নদীর বিশেষত্বগুলা কি? আরে তোরা কি জানিস না? রাসূল বলেন, আরে তোরা কি জানিস না এটা তো এমন একটা নদী যে এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হইলাম আমি নবী। তো আল্লাহকে ভয় করলে পানির নদী পেতে হবে, আর পানির নদীটা পেতে গেলে আমার নবীর মহব্বত লাগবে। সুবহানাল্লাহ। ও তাহিরি হুজুর, আপনি যে বললেন আল্লাহ হলো খালেক, আরে খালেক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, দুনো জাহান আপকি কবজা ইখতিয়ার মে। এই যুবক, পৃথিবীর সবকিছু বানাইছে আমার আল্লাহ, মালিক বানাই দিছে আমার নবীরে। সিন্নি খাইলেন কার দ্বারা? মুল্লা চিনলেন না, রতনে রতন চিনে, ব্রহ্মণ চিনে মজু। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যে যারে চিনে সে তারই কিনে। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। সময় থাকতে সুফিভিত্তিক হৃদয়ে যারা ইসলামকে লালন করে তাদের মধ্যে অন্যতম হলো বাবা শাহজালাল, বাবা শাহপুরান, বাবা গোলাপ শাহ, বাবা শাহ আলী বুগদাদি, বাবা গরিবুল্লাহ শাহ, বাবা মিসকিন শাহ, নাসিরউদ্দিন শিপা শাহলা এবং বাইজিদ বুস্তামি সহ সকল আল্লাহর ওলিগণ 360 আউলিয়া মদিনাওয়ালার পক্ষ থেকে সত্যিকার মেসেজটা যখন এই দেশে নিয়ে এসেছে, ওই তাদের মুখ দিয়েই যখন আল্লাহু আকবার ধ্বনি বের হয়েছে, গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে থরথর করে ভেঙে গিয়েছে। তো এই জন্য সত্যিকার অর্থে যদি আপনার হৃদয়ে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর প্রতি ভয় রাখেন আর নবীর মহব্বত রাখেন, আমরা বুঝতে হবে এই ভয় আর ভালোবাসা যার হৃদয়ে থাকবে, পৃথিবীর কোনো অপশক্তি আমাদের শাস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার ভালোবাসার জোয়ারকে দাগিয়ে রাখতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য যুবক ভাইরা আমার, রাসূলকে একটু প্রশ্ন করি না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হলো খালেক, আপনি নবী হলেন মালিক, এটা আবার কোনটা? কোরআন শরীফ খুললা দেখ, সূরা কাউসারটা খুললা দেখ, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ নিজে বলতেছে, নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আরে কুরবানি কারে কয় সেটাই তো আপনারা বুঝেন না। অন্তরের ভয়টা রাখেন, বুঝতে পারবেন। অন্তরে তাকওয়া রাখেন, বুঝতে পারবেন। গরুর গলা থেকে রক্তটা বের করার আগে নিজের অন্তরের ভিতরে পশুটারে জবাই করতে হবে। ওই পশুটাকে জবাই করবেন। এই জন্যই তো বলা হয়েছে যার হৃদয়ের মধ্যে তাকওয়া পরহেজগারিতা বেশি থাকবে। আরে আল্লাহর কাছে কুরবানির গোশত, সামনে তো কুরবানি, একটু টাচ না দিলে হক আদায় হয় না। আরে কুরবানির পশু জবাই করে গলা থেকে রক্ত বের করলে আর গোশত খেলে কুরবানি হয় না। ওই কুরবানির গলা থেকে রক্ত বের করার আগে নিজের ভিতরে একটা পশু আছে, এই পশুটাকে জবাই করতে হবে। আমিত্ব নামের পশু, অহংকার নামের পশু, হিংসা নামের পশু। লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গোয়েন্দাগিরি করিস না, কারো পিছনে লাগিস না। পিছনে লেগে সামনে যেতে পারবি না। মনে রাখবি, কাউকে দৌড়াইলে নিজেও পিছনে দৌড়াইতে হয়। আজকে বহুত মানুষ তো ফেসবুকে অনেক তামসা করছে, কয়েকদিন তাহিরিকে কেন দাওয়াত করা হলো, সে কি ওয়াজ করবে? তোর বাপ দাদা 14 গোষ্ঠী তাহিরির সামনে নিয়ে আয়, কিতাব পড়াইয়া দেব। কথা বলেন ঠিক না বেঠিক? ন্যায় তাহিরির সামনে, তাহিরি যেখানে যেই রকম কথা বলার প্রয়োজন সেই মাঠ বুঝে কথা বলে, যেখানে যেই কথা প্রয়োজন তাহিরি সেখানে সেটাই অ্যাপ্লাই করে। এখানে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে দ্বীনের প্রতি ডাকো। যেখানে সহজভাবে ডাকলে ভালো হয় সহজভাবে ডাকো, যেখানে একটু হিকমত করলে ভালো হয় হিকমত নিয়ে ডাকো, যেখানে সুন্দর কথার দ্বারা অস্ত্র ধরতে হয় না সুন্দর কথার দ্বারা তাকে বুঝিয়ে নিয়ে আসো। তাহিরি যেখানে যেমন সেখানে কথা বলে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি স্থান কাল পাত্র ভেদে এক এক সময় যেখানে যেটা অ্যাপ্লাই করার সেটাই অ্যাপ্লাই করি। শুধু এটাই বোঝাতে চাই, লা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না, এটা আল্লাহর নির্দেশ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। একটা গীবতের দ্বারা ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা তাফালিং করেছো, যারা বিভিন্ন লেখালেখি করেছো, প্রত্যেকটা কমেন্টসের জবাব দিতে পারতাম। আমার ছেলেরা আমাকে বলেছে এই লেখাটা লেখলো কেন? আমি বলছি তার কমেন্টস বক্সে তার বাবাকে সালাম দিয়ে দাও। আমাকে যখন গালি দেওয়া হয়েছে, আমার বক্ত বলেছে আপনাকে গালি দিল, হুজুর একটা অনুমতি দেন, দৈরালে এই ফুরি। আমি বলছি না, যে আমাকে ফেসবুকে গালি দিয়েছে ওই কমেন্টস বক্সে গিয়ে বলো আপনার আম্মাকে আমার সালাম দিবেন। আমি প্রত্যেকটা কথার
জবাব আজকে দেওয়ার জন্য এসেছিলাম। তবে সবচেয়ে বড় আনন্দিত, অত্যন্ত প্রাউড ফিল করি আমার এমপি মহোদয়, আমার অত্যন্ত কলিজার টুকরা, আমার হৃদয়ের মানুষ। আমি সব সময় অগুচরে যে কোনো মাহফিলে উনি যদি নাও আসতে পারে, নামও যদি না থাকে, অনেক জায়গায় গেলে আমি নাম ধরে দোয়া করি। কেন দোয়া করি জানেন? এই মানুষটার বাহিরের কথা যেমন মধুর, ভিতরটা আরো সুন্দর। এই জন্য সুন্দর মানুষকে সুন্দর বলতে হয়। এই জন্য বলছি, আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই জন্য তিনি যে জায়গায় কাজ করেন, আমিও সেই জায়গায় কাজ করি। কোন কাজটা করি? এই বাংলাদেশের মতন আমি ওই দিনে কক্সবাজার গিয়ে এসেছিলাম, কক্সবাজার পানিটা ছুঁয়ে বলেছিলাম, এই পৃথিবীর আকাশের বিশালতাকে যদি অনুভব করতে চাও, কেউ যদি সমুদ্র ছুঁয়ে যদি আকাশের বিশালতাকে অনুভব করতে চাও, সে যেন কক্সবাজার আসে। কক্সবাজার আসলে হৃদয়টা অনেক ওপেন হয়ে যায়, প্রসন্ন হয়ে যায়। কবি বলছেন, তোর মধ্যে যদি কোনো টেনশন থাকে, নদীর পার যায়া বস আর চিন্তা কর। কি চিন্তা করবি? ওই নদীর যে ঢেউ খেলতেছে, মনে করিস না পানি পানি খেলা করে। কবি বলতেছেন, নদীর প্রত্যেকটা ঢেউ আমার আল্লাহর জিকির করে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো তুমি কোথায়? আরে নদীর পানি পর্যন্ত আল্লাহর জিকির করে। গাছে গাছে পাতা বাড়ি খায়, খাওয়ার পরে মনে করছেন যে পাতা বাড়ি খাচ্ছে আর বাতাস খাচ্ছে, এই পাতাটাও আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে। এই জন্য তো কোরআনে বলা হয়েছে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সব নিয়ে তোমরা একজনকে গবেষণা করো। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করেন তিনি কে? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करो ना। जो इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। পৃথিবীর কোনো মোল্লাকে খুশি করতে যায় নবীকে বেজার করা যাবে না। পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে যায় আল্লাহর নবীকে বেজার করা যাবে না। এবং পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে অখুশি করা যাবে। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার হৃদয়ে থাকে তারা সম্প্রীতি নিয়ে কথা বলে। আমি যে জায়গায় কাজ করি সেই জায়গাটা হলো মানবিক কাজ। আমি যেই জায়গায় কাজ করি মানুষের মনের মাধুরীতে আমি মিশে কাজ করি। এই জন্য বাহির আমার এক একটা ফুলের এক একটা গন্ধ। মনে করেন বেলি ফুলের গন্ধ একটা, জবা ফুলের গন্ধ আরেকটা, এবং গোলাপ ফুলের গান আরেকটা, এবং হাসনানা ফুলের আরেকটা। নাম কিন্তু ফুল, গন্ধ কিন্তু ভিন্ন। আপনি আপনার মতো, তাহিরির মতো। আপনারা আমার কথা অসন্তুষ্ট জানেন, আমি যেখানে বলছিলাম সেই কথাই বলছিলাম। আমাদের এমপি মহোদয়, আবু জাহির এমপি মহোদয় যেই জায়গাতে কাজ করে সেই জায়গাটা হলো আমি আপনি বাংলাদেশ। সত্যিকার অর্থে ওনার কিন্তু মেসেজটা এটাই, আমি আপনি আমরাই তো বাংলাদেশ। আমরা যদি একটু মিলেমিশে থাকি আমরা তো এই দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারি। তো এই মেসেজটা আমি দিয়ে থাকি। আমরা তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে যদি ভয় করি সত্য কথাটাই তো ধারণ করতে হবে। আমি মনে করি এই দেশটা অনেক সুন্দর, এই দেশটাকে আরো সুন্দর করে সাজাতে হবে। এই যে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা, একটা কামিল মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান করব, আর এই মাহফিলে আমি আসব, এই যোগ্যতা তো আমার নাই। কিন্তু মনে রাখেন, আমি যার পিছনে সে মাইক ধরেছি তিনি কিন্তু উস্তাদুল উলামা আল্লামা সাহেব কাবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলী, যার সামনে কিতাব নিয়ে বৈশা তর্ক করবে এইরকম পিলার বাংলার জমিনে এখনো পয়দা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? তার প্রত্যেকটা মাসআলা হক, প্রত্যেকটা মাসআলা সঠিক। যদি আপনার কাছে অসঠিক মনে হয় আপনি ওনার সাথে কিতাব নিয়ে বলেন কামিল মাদ্রাসায় বসেন, উনি অক্ষরে অক্ষরে আপনাকে বুঝাইয়া দিবে কোনটা সঠিক আর কোনটা অঠিক। এই জন্য বলছি ভাই, তর্ক করবেন না, ভয় রাখবো অন্তর একজনের। জবানটা খুলে বলেন তিনি কে? আমি খুব ধীরে ধীরে ওয়াজ করতাম, সময় কম দিকে তাড়াহুড়া করতেছে, এটাকে আপনারা অন্যদিকে নেবেন না। আমি মূল মেসেজটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ক্যামেরা এসেছে, আপনি মনে করছেন এখানে হাজার হাজার লোক আছে। আজকে রাতের ভিতরে দেখবেন এই আজকের ওয়াজটা কোটিতে ছাড়িয়ে যাবে। ওই মিডিয়াগুলো যখন ছাড়বে ওয়াজগুলো কোটিতে ছাড়িয়ে যাবে, কোটিতে। এখানে এমন কিছু চ্যানেল আসছে যারা ছাড়লেই অনেক ধরনের প্রচার হয়ে যায়। তো সুতরাং আমি এই মডেল মাদ্রাসার মেসেজটা তো আমি দিতে পারতেছি। শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় সুন্নিয়তের প্রথম মেসেজ, এই মেসেজ থেকে একটা মেসেজ আমরা ছড়িয়ে পড়বো। আজকে ছড়িয়ে পড়বো, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করে কথা বলবে না। এই জন্য এটার নামই হলো সম্প্রীতি, এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জিহ্বাকে প্রশ্ন করেছিলাম সেই দিন রাত্রে ঘুমিয়ে, ও জিহ্বা তোমার চতুর্পাশে শত্রু, তুমি কিভাবে থাকো? তোমার পাশে তো 32টা শত্রু, তুমি জিহ্বা এত নরম হয়ে সেখানে বাস করে কেমনে? জিহ্বা যেন উত্তর দেয়, এই তাহিরি আমি থাকি একমাত্র ধৈর্যের কারণে। এই জিহ্বা আমাকে মেসেজ দিয়েছে, তোকে হাজার গালি দিলেও তুই যদি ধৈর্য ধারণ করস, আর সবরু মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। কথা বলেন ঠিক কিনা বলেন?
হেরে যাবে তাদের হিংসা, জিতে যাবে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার হাজারো পাগড়ি পড়ুয়া ছাত্রদের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার রাসূলকে প্রশ্ন করি, ও রাসূল, আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ নাকি তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন, 4 রঙের পানির ব্যবস্থা করেছেন। এই পানির মালিককে? রাসূল বলেন আল্লাহ আমাকে বানাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিদায় বেলায় বলি, ইয়া রাসূলুল্লাহ নবী, এই পানিটা দেখতে কেমন? আমার নবী বলেন এই পানিটা দেখতে হলো দুধের চাইতে আরো সাদা। ইয়া রাসূলুল্লাহ, এই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি? আল্লাহর হাবিব বলে উম্মত, এই নদীর পানির মধ্যে ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। তো নবী গো, এই পানির নিচে কোনো মাটি আসেনি। এই মাটিগুলা কেমন? আমার নবী বলে এই মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ইয়া রাসূলুল্লাহ নবী, ও নবী গো, সব নদীর মধ্যে পার দেখি, আপনাকে যেই নদীটা দান করছে এই নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? নবী বলে এই পারগুলা বানাইছে দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া, আর ওই হাউজে কাউসারের নদীর পার হলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। এই হাউজে কাউসারের পানিটা স্পেশালি কাকে দান করা হবে? আমার নবী বলে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে। তার মানে বোঝা গেল নেক কাজ একটা, বদ কাজ আর একটা। বদ কাজের আগে বিসমিল্লাহ বলে কাজ হবে। এই ছেলে, এই তোমাকে বলছি, আজকে থেকে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় ওয়াদা করে যাও, আমরা আল্লাহর জিকিরের প্রেমে দেওয়ানা হয়ে যাব, কিন্তু দুনিয়ার নেশা করব না। এই নেশা আছে না নাই? যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন রাত্রিবেলা মা বাপকে ফাঁকি দিয়ে বাহিরে গিয়ে বাবা আর ইয়াবা ট্যাবলেট খাই না। তোমাকে বলছি, বাবা খাইছো, টাকা নষ্ট করছো, বাবা খাইছো, টাকা নষ্ট করছো, বাবা খাইছো, সময় নষ্ট করছো, বাবা খাইছো, তোমার নিজের ভবিষ্যৎ প্ল্যান ধ্বংস করে দিয়েছো, বাবা খেয়েছো, তোমার মা বাবার ভবিষ্যৎ প্ল্যান ধ্বংস করে দিয়েছো, নেশা করেছো, তোমার সমাজে তোমার অবমূল্যায়নকে আরো দৃঢ় করেছো, তোমাকে মানুষ ঘৃণা করবে। এখন তোমাকে আমি হেদায়েতের জন্য কথা বলছি না, তুমি বাবা খাইবা তোমার বাবার টাকা দিয়ে, আমার সমস্যাটা কি? তুমি খাও, টাকা নষ্ট করো, সময় নষ্ট করো এবং মূল্যবোধ নষ্ট করো, ভবিষ্যৎ ধ্বংস করো। আমি তোমাকে এই জন্য অ্যাডভাইস করতেছি যে দেখো, তুমি নেশা করছো, তোমার মা তোমাকে পেটে নিয়ে নিয়ত করছিল আমার ছেলেটাকে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসায় পড়াবো। যখন তুমি একটা পরিণত বয়স হওয়ার আগেই হাতের মধ্যে নেশা ধরেছো, তোমার মায়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, তোমার মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য নেশা থেকে ফিরে আসার আহ্বান করছি। আমি কি বোঝাতে পেরেছি? তো তার মানে হলো হালাল কাজ করব, হারাম কাজ আমরা ছেড়ে দিব, আর হারাম থেকে তারাই বেঁচে থাকে। রাসূল বলছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। কেউ দেখে না, দেখে কে? আর জবান খুলে দেখে কে? তো এই জন্য আজকে থেকে ওয়াদা, আমরা ভয় করব আল্লাহকে, মহব্বত করব নবীকে, খেদমত করব মা বাবার। যেখানে কোনো হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, গীবত থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না। এই হোক শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিলে প্রত্যয়, প্রতিশ্রুতি এবং অঙ্গীকার। সেই অঙ্গীকার নিয়ে মাঠে ময়দানে আমরা ছড়িয়ে পড়ে এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে এই ছেলে, এই যে বাবা, এই যে আপনি কোথায় যাচ্ছেন? এটা বসুন। আমি একটা কথা বলি, এখানে আমাদের এমপি মহোদয় বসে আছে। হ্যাঁ, আমরা অনুরোধ করব, আমরা চাই আর কি এই মাদ্রাসার মাহফিলটা ইচ্ছে করলে আমরা যারা এখানে দুই পাশে যে দুজন বসে আছে এবং আমাদের এমপি মহোদয় কিন্তু অলরেডি বলে ফেলছে মাহফিলের জন্য টাকার সমস্যা হবে না। এখন আমাদের প্রিন্সিপাল হুজুরের উদ্দেশ্য